আর তো হইল না বন্ধু, এই যে হালা তোর জন্য আজকে আমার এই দুরবস্থা। এই করতে আসবো, বাড়ি ছিলাম ভালো হয়েছিলাম। তুই তো আমার ছাগল চুরি করা বুদ্ধি দিলি। টাকা লাগবে, টাকা লাগবে, টাকাটা গাছের পাতা। দেখিস আবার এই যে এরকম করে ভুই আর ফসল নষ্ট করতেছি, ভুইয়ালা উল্টো শালিটা কি এবার আমাকে একবারে ভুই তোলে পুইতে সান্না বানাই দেয়। কই তোর ইচ্ছা মনে করে দৌড়ই আর সাপ হয়ে বেরোই। ছোটকালে প্রচুর পরিমাণ বাটন ফোনে সাপ গেম খেলতাম, তো এই জন্যই মনে হয় জীবন জুড়ে তো কাল সাপে আনা মনে যারই ভালোবাসতে যায় তার এই 10-15 গান করে আগের থাকেই অতি ভয়ঙ্কর হয়। তবে দ্বিতীয় প্রেমের শেখা খাওয়ার পর আমি কিরাম ধরনটা ভাঙিয়ে বললাম, আমার মনটার মধ্যে হচ্ছে জয়নাল আবেদিনীর ওই দুর্ভিক্ষের ছবির যে শ্যামলাটা পাউরুটি হাতে করে এরকম করে দাঁড়ায় থাকে ওই কাকের পাশে, মনে হচ্ছে ওই শ্যামলাটা মনে হয় আমি। আমার বাপ দেখো জানি কি করছে, এত হিংসের লোক। এই যে বাইরে বাথরুম এই জন্য লোকজন হাগিয়ে ফেলতে পারে, আসেনি এই জন্য করেছি। দেখো জানি এত হিংসের লোক হয়। কি পরিবেশে Oh no! Huh? Hey! বন্ধু, হ্যাঁ একটু ওই পাড়ায় রাত দরকার রে, যাবি না? কাজ কাম আছে কোনো? না, আমার কোনো কাজ নেই, ফ্রি আছি। তাহলে তো এক কাজ কর, ওই আমার নিয়ে যা। তুই এই জায়গায় বই, 2 মিনিট বসবি, আমি হচ্ছে ওই হাত মুখটা তাহলে দিয়ে আসি। সময় নেই কিন্তু। না তুই বই, 2 মিনিট তুই বই, তাড়াতাড়ি কর। আরে 2 মিনিট। আর 10 মিনিট রে গতি বাড়াতে হবে। একশো বার করলাম যে তোর কোনো কাজ কাম আছে না, আমার কোনো কাজ কাম নেই, 2 মিনিট লাগবে না। সে 20 মিনিট লেট করে ছাড়লে তুই, আমার মনে করলাম তখন 1 ঘন্টা আগে আসবো। এই এ তো কোনো অফিসিয়াল সময় না বা অফিস টাইম না যে অফিস বন্ধ হয়ে গেছে কাজ আর হবে না। তুই যাই কথা কই আই, আমি এদিকে লোকজন ভাড়া দিচ্ছি, যা কেউ আসবে না, যা। এত খুশি হচ্ছিস তুই কি জানি? ও জলমদার মরা মাটিতে তোর খবর দিয়ে তোর ভস্য করে জলমদার পাশের বাসার ভাবি 2 3 পিস কিনেছে, কমলা কালার আর বেগুনি কালার। আমি কবে কেনবো? ঈদ জামায় পাততে হয়ে আসলো, আর রেশমি চুরি কিনেছে, স্নো কিনেছে, শুধু মেহেদিরা কিনতে বাদ। জলমদার তোর মরা মাটিতে তোর খবর দিয়ে আমার কবে দিবি? ঈদ জামার পাততে হয়ে আসলো, ঈদ চেনে আসলো, আমি ঈদের যে সিরিয়াল পাবা না, তুই আমার কবে দিবি? জলমদার তোর মরা মাটি দিয়ে তোমার স্নো দিবি, রেশমি চুরি দিবি, ছায়া দিবি, চুরি দিবি, এই ব্লাউজ দিবি, ছায়া দিবি, শাড়ি দিবি, কবে দিবি? জলমদার ঈদ যে পাত তোলে তোমার চুরি কিনে আমার কথা ছিল রেশমি চুরি, সেই চুরি কই আমার চুরি দাও। তুমি আমার ফুচকা আনোনি, তুমি আমার নেল পালিশ আনতে চাইছি, নেল পালিশ আনোনি, আগে তুমি আমার এসব কিছু দাও, হবে কিছু আগে দাও। আমি তো কইছি তোমার দেবো এখন আন্দাজ আমি যে কি দিয়ে কি কিনবো। একবার তুমি সোহানুকা গেলে তোমার মাপ যোগ নিয়ে কিনলে ভালো হইতো না? অমিনছে আমি পরের দর্জির হাতের মাপ নেবো? আমার সবকিছু জানিয়ে তবে অন্য দর্জিতেই আমি কেন? আমি দর্জির কাজ শুরু করি, তুমি জানো না? অমিনছে তুমি জানো না? আমার জানার জামা কাপড় আমি বানাবো, তুমি আমার কিনে এনে দাও। তুমি একটু ধৈর্য ধরো, আমি বাড়ি থেকে 2 গ্লাস পানি খেয়ে ধান্দা বাসাই। আজকে যে তো রায় কি হোক আমি
থেকে কিনে এসে তোমার দিচ্ছি। Omen na video con baran tu kan nakde ke san ke শুক্রবার তুমি এটা তাহলে তোর মনামাটি দিয়ে কবরে দিয়ে আমি বলে তোমার হালটা খেয়ে গেলাম তোমার সাথে প্রেম করে বললাম অন্য লোক হলে কিন্তু তোমার সাথেও থাকতো না। আসছি আমি আসতেছি, মাফ করো। আইসিস সেও ভালো, ওই দিকটা আবার ওই জলমদার ঝাঁটা মাটা দিয়ে বেড়ানোর মানে শব্দ হচ্ছে যে তোর 3-4 বিটি মানুষ ধরে মারতেছে, কিছু হেস নাই? আরে না, ওই রাবিয়ার আগে যে একটু উত্তেজিত মতো হয়ে গেল, তাই আমার দেরি করে, আমার খুব ভালোবাসে না, ওই রেগে দেয় মাঝে মধ্যে আমি একটু উল্টো পাল্টা করলি, তাই একটু কয় না ভালোবাসে বিভিন্ন তরুণদার তোর মোড়ামাটি দিয়ে। ও কিন্তু যে বাগানের মধ্যে এত গাছ থাকতি কোনো গাছ নড়তেছে না, ওই একটা গাছের পাতা মাথায় বারবার এরকম ঝাঁকি হচ্ছে, কম্পন হচ্ছে, আমার তো মনে হচ্ছে যে তোর ওই গাছের সঙ্গে বাইন্দা মারিয়েছে। রাজে গেলাম মনে হচ্ছে, পুরুষত্বের উপর প্রশ্ন উঠছে না, কে মারামারি করা আমাদের গাছ ঝাঁকাঝাঁকি করা যায় না? ও ওই বাড়িতে কি গিয়ে আসবে, ওই ছাগলটা হাতে করে আইলো, ওই গাছের গায়ে ছাগলটা বাঁধিল, আমাকে কোথার মাথায় আবার ওই ছাগল বারবার ঘন ঘন নাম পাক মারতিল, তোর টান খেয়ে গাছ ধরে নড়ছিল, বন্ধু ওই ভালো কথা, খুব বিপদে পড়িয়ে বন্ধু যে ঝামেলায় পড়েছি, এত বড় বিপদ মনে হচ্ছে আমার সে বড় বিপদে আর কেউ নেই। আমি যুদ্ধের মাঠে রয়েছি, 19-20 হলেই এক কপলে আমার ঘাটটা পড়ে যাবে, তাই সকালবেলা মনে হচ্ছে বাড়ির সামনে পুলিশ আসবে, কিস্তি লাইসে আমার ধরে চলে যাবে, এত চিন্তা বন্ধু আমার হচ্ছে। শুধুমাত্র আমার 3,000 টাকা বন্ধু দরকার, মনে হচ্ছে যে কোনো কাজে লাইন করা আমার প্রাণ সংশয়, এই 3,000 টাকার টেনশনে পাইছেন যদি আমি পিসা মিশার বেড়ে স্টক করে মরে যায়, তো কিন্তু আমার খুব খারাপ লাগবে না। যার বন্ধুরা 3,000 টাকা জন্য মরে গেল, আর এত টাকা আমি কি করবো? 3,000 টাকার জন্য বন্ধু খুব সমস্যা হচ্ছে, 3,000 টাকা লাইন দিয়ে কষ্ট করে কর। চিন্তা করিস নে, টাকা আছে, যাক 22 লোক, তাহলে দে। আমার কাছে নেই, তাহলে কোনে? ওই যে দৌড়ে বেড়াচ্ছে ডাকতেছে, কসে আয় আইসা আমার নিয়ে যা, তোরা বিপদে তো উদ্ধার হ। দৌড়ে বেড়াচ্ছে আর কসে আয়, তা আমি তো ওইটাই চাই। কোনে কি কিরাম চল? সামনে ঈদ, এই গরু ছাগলের হাট মাঠ খুব জমজমাট কায়দায় হয়ে উঠেছে। এখন কথা হচ্ছে যে আমরা তো আমাদের গ্রামে তো তোকে নাইকার গ্রামে আইছি, এই গ্রামে তো একটা ছাগল টাগল ধরে নিয়ে যায়, ওই পাশের ওই হাটে চাল বেঁচে থিয়ে টাকা পয়সা নিয়ে আসে, এটাই ভালো হবে না। তাই বলে বিবাদে উদ্ধার হতে আবার চুরি করে নতুন বিবাদে পড়বো, কিরাম একটা হয়ে যায় না? না, এ তো তোর শ্বশুর বাড়ির এলাকা, এ তো তোর শ্বশুর বাড়ির আমানত, তুই খালি ছাগলের দড়িটা হাতে করে একটু কষ্ট করে হাটে মুখে নিয়ে যাবি, বেশি টাকাটা একটু কষ্ট করে গুলিলে চলে আসবি। ওই তোর রাবিয়া বলে ছাগল বাঁধতেছে, তাহলে চল ওইখানে নিয়ে যাই। দেখো দিনি, যার জন্য টাকার দরকার সে আবার নেতা মানে বাস ব্যয় করতে যাই বা খাম্বা নিয়ে বসে থাকা। এই রাবিয়া ছাগল বাঁধতে কাজ কি রাখলো? রাবিয়া কেউ তো নিম্ন পর্যায়ের ফ্যামিলির মেয়ে নাকি, ও বাড়িতে বেরোয় না, অল টাইম পদ্মা করে সুন্দর গোছাল করে থাকে। ছাগল বাঁধার কাছে ভুল তো কি দিয়েছ তোর? হ্যাঁ এইটাকে কলি তুই যে গাছ নড়ছিল, ছাগল বলে এরকম করে ঘুরছিল, দড়িতে টান লেগে লেগে গাছ নড়ছিল, তাহলে গাছ নড়ছিল কিসি? ওই ছাগলেই নড়াচ্ছিল, ওই ওর বাড়িতে কি করে বেরোবে, ছাগলদেরটা উইছিল, ওদেরটা অছিলা, ওই হাতে করে আসলো, দুবাক ছাগলটা বাইনলো, দোকান পাতা ভাঙা বাস চলে গেলো, এই ছাগল তো আর নেই। হ্যাঁ তাহলে কাজ কর, ওই আশেপাশে মাঠের ভিতরে দেখ কোনো ছাগল টাগল পাওয়া যায় কিনা, ওইটা ধরে নিয়ে হাটে বিক্রি করে তুই এক কাজ করছেন। আমি তোর কাছে বেশি কিছু দাবি করছি না, তুই ওই আমার ওই নায়িকা ওই পাড়ার ওইটা ওই ফুল ঝেরা আছে নতুন বলে পাখি জামা কিনে কালো কালারের, তা ওই আমার একটা তুই কালো কালারের পাঞ্জাবি কিনে দিছে না, আর ওই ঈদের দিনকে ওই ব্যঞ্জনের প্যাকেটে ওই কয়টা কিনে দিছে না, এই যে স্টার সিগারেট খেয়ে বেড়াবানে, এতে আমি খুশি। আর বাদ বাকি তুই নিয়ে যাবার চাই কোশ্চেন, টাকা আসা টাকাই তো তুই খরচ করে বসে থাকলি, নে যা হবে রে। কিন্তু বন্ধু ছাগল ধরার সময় কিন্তু তুই ধরবি, হাটে বেচার সময় বেচবানে, আমি ধরে দিবানে, প্রয়োজন পড়ে হাটে আমু যাবানে, নিয়ে যাবান তোর সাথে, তুই বেঁচে কিনে তুই কি বিপদ উদ্ধার হবে কি নতুন বিপদে পড়বি সে তো খুশি, যা যাবার ইচ্ছা করছে না। আমার শুধু একটা কালো পাঞ্জাবি কিনে দিবি আর ওই কয়টা স্টার সিগারেট কিনে দিবি। আলি ঘাস আলা দেখে বানলাম, ঘাসের ভুর মধ্যে গেলি আমার কি দোষ?
বন্ধু ওই বেশি বড়তা নেওয়ার দরকার নেই, ছোটতা নিবি বুঝেছিস? ওই বেশি বড়তা নিলে গৃহস্থর ক্ষতি হয়ে যাবে, আর ছোটতা নিলে কি খুব উপকার হবে না? না উপকার হবে না। তুই ছাগলের সাইজে তো বড় হবে, আমাদের বিপদের সাইজে কিন্তু তো বাড়বে। আর ছোটতা হলে ওই মনে করেন ছিঁড়ে মিলে কুকুর মুড়ি খাইলে দিয়েছে গিরাজি করবে, আমরা গেছে। বন্ধু ছাগলের তো মনে হচ্ছে পেটের মধ্যে বাচ্চা রাস্তা যদি থাকে তাহলে বিপদের শেষ নেই, নাকি দাম বাড়বে নাকি? না হবে না, ছাগল ভালো। বাবু ছাগল কোনে নিয়ে যাচ্ছ? হাটে নিয়ে যাচ্ছি আমার ছাগল, আর বন্ধুদের দোর নিচে নিয়ে যাওয়ার জন্য। হাটে নিয়ে যে কি করবা? মেকআপ করাবো, কাল তোর বিয়ে। হাটে নিয়ে ছাগল কি করে বেচতে জানো না? সামনে ঈদ না? ও ওই জন্যই শুনতেছি ধাড়ি ছাগল ওই হাটে নিয়ে যাওয়া যায়, এদিকে আবার ঘাটেও নিয়ে যাওয়া যায়। তা কসি কত কি বেচবা? 8,000 হলে বেচবো, না হলে বেচবো না। কি খাও পুঙ্গা সুটকো ধাড়ি, আমারও এরকম তো একটা আছে, ও 3,000 টাকা খালি বেচিয়ে দিতাম। সে যাই হোক, ওই আমারও একটা এরকম ধাড়ি আছে, আর তোমাকে এইটা যদি দিয়ে যাও তাহলে তারা হচ্ছে জুড়া হবে না, দুই বোন গল্প টল্প করবে না, খুশি হবে না, আমিও খুশি হবা না। ওই 1,500 টাকা নিয়ে নে। ছাগল খুশি হবে না, আমি খুশি হবানি। তুমি তো ছাগলের মধ্যে কথাটা কইলে, কি সুন্দর ছাগলটা, বাচ্চা 2-3 খান বাচ্চা বেরোলে জায়গায় 1 লাখ টাকার মধ্যে 8,000 টাকা দেবে না। বেশ বড় দাও, আমি এলাকায় এমনি ছাগল বেচবো না। আমি হাটে দিয়ে 5 জায়গায় দেখে ন্যায্য মূল্যে ছাগল বেচবো, আমার খুব কষ্টের ছাগল, বহুত দিবারে উদ্ধার হতে হবে ছাগল বেচে। ছাগল খুশি হবে না, আমি খুশি হবানি, নিজে ছাগল তা কবে না। কত জ্বালাবে না ভাই? ও ভাই কোনে যাচ্ছ? আজকে বড় সালিশ হচ্ছে, অনেক সময় ধরে বক বক শুনতে হবে, সেই সালিশ শুনতে আসছি ভাই। বড় ধরনের সালিশ আপনি জানেন না? না তো, চলেন যাই। চলো শুনলাম। এ ভাই তুমি যাচ্ছিলে তো শুধু হাতে মিল লাগলে কে? ওই দুজন এক কথাই ভালো। চলো চলো যাই। সালিশ দেখতে গেছেন? না ভাই, ওই আমাদেরই সালিশ। এখান থেকে ওঠ, দূর হ। এক বেলা বসে রয়েছি, কিসের সালিশ আর কাকার হাজির করবা, জানতিস আমার অবুঝ দেহ। সারা গ্রাম রুটারুটি হয়ে গেছে, এদিকে পুলিশ থানা দৌড়াদৌড়ি হয়ে গেছে, দোকানে তুমি বসেছিলে তুমি শোনোনি। তোমার ওই কবুল পড়ালা বউ কি বাড়িয়ে গেছে? তা গেলেও তো বাস্তব। ও আমার ওই বুড়ো বউর উপরেও তো নজর গেছে। নজর যাবে না, তোমার বউ কি নারী না? তো সেটাই লাথি মেরে হলিবেলা জালে বাঁধিয়ে দিবানি। এই তুই সেদিন ওই দোকানে বসেছিলি না, সেদিন শুনিস না আমার ছাগল চুরি হয়ে গেছে? কাণ্ড, ছাগল চুরি মানে কি? সোনা চুরি কিটা কোন হেলা করেছে? তুই তাও জানিস না, জানতিস আমার চোখের নজর। ওই যে ওই দুটো ওই গেঞ্জিতে একজন টেনশন করতেছে আর পেকো মেরে বসে রয়েছে, ওই দুইজন নাকি? আরে না, ওর বাদিয়ে ওই যে হাত চুল সরিয়ে ওই দুটো ওই দুটো। সামনের এটা চোর লাগতেছে, এটা চোর বিলে মানা যায়, কিন্তু ওই যে টাই শার্ট প্যান্ট চোখে চকমা, এ ভাই তো মনে হচ্ছে ভাইও কয়া যাচ্ছে না। এই আমাদের এলাকার নতুন টিউন আছেন নাকি? হর মিয়া, আমি হইলো নতুন মাঠ বাড়ি নিছি, মাঠে চাষ করে খাই, আমি সালিশ কোন কায়দায় করবা? আরে আরে সে না, ওইটা আমার কুটুম, ওই পিছনে বসাই রাখিছি যাতে চোর দুটো যাতে দৌড় না মারতে পারে। ওই দেখ একটা যেটা যে মাথা নিচে ভাজা মাছ উল্টে খাতে জানে না, ওই যে আর এই যে।
আমি পারি না আর পারি না আমি কেন মরি ও ভাই একটু পুঁতে দেন না গা। এই তোর আবার কি কিন্তু আমরা কি চিনে না বাল ফেলার কেউ না ক্ষয় খর যোগ এই তুই দ্বিতীয় গোশ খাইস নে ওর হাতে কামড় মারলি কা আমার অধীনই এই চোরের সালিশ কি এসে দাঁড়ায় তুমি জানো? হ্যাঁ ওই রমজান মাস ওর একটু ছাড় দিলাম, চুরি করে যে ছাগল হাত কাটা পড়ে যায়, আমি কি করব? একটু ক্ষমার দৃষ্টিতে তাকিয়ে হাতে একটু কামড় মারলাম। কি মানবতা এ তোর ক্ষমার দৃষ্টিতে কিরা দেখতে কইছে? কেউ কইনি বলেই তো ক্ষমার দৃষ্টিতে দেখতেছি, কেউ কইলে কি আমি আইল হাঁটালো? হ্যাঁ ওরে বুঝেও কেউ বুঝবে না। মাতুব্বরের কাছে তুই দেবো ছাগল, তুই আমার সাথে চুরি করিস না, একদিনের কথা আছে, ভালো হবে না। ভাই আপনি বললেন কে? আমার ধান বানানো যাওয়ার কথা, তোর এই শালিশ দেখতে এসে সে বাল মনে নেই, ধান বানাতে যাবো তার। তা আপনি ধান মারি জাননি, সে দোষ কি আমার? শালিশ দেখতে এসে তো আর মনে নেই, তুই চুরি না করলে শালিশটা হইতো না, আর আমার দেখতে আসতে হইতো না। হে বাবু যাই হইলো আর তোমরা যাই কও, সালিশ আজকে আমি একদম ভর দিয়ে করবানে মন থেকে। ওই ছাগলটা যে প্রথম কোনটা চুরি হইলো জানতিস, আমার খোঁজ খাবলা দেহ, তুমি জানো না? না ওই যে আমি বাইন্দা ছিলাম ঘাস আলি, তারপর আর কি ঘাসের আলি ছাগল বাইন্দা থুলাম, রাস্তায় এসে পালাম। তা তোমার কথায় তো আর শেষ কথা হয় না। ওই দুটো ফেমড়া সকাল থেকে ঠাপ ঠাপ খাচ্ছে, টাকার মুখ থেকে দুটো চারটে বাণী শুনি আমি। ওই দেখ মাতুবারের কি মানবতা, দেখ দয়া সাগরের মতো শরীর, দেখ মাতুবারে চলে আসছিল। আমি তো কইলাম না কোনো কিছু হবে না, সকালে ঠাপ ঠাপ খাচ্ছে বলে চলে আসছিল। আয় চলে গেলাম মাতুবা সাহেব। মাতুব্বর খুবই খুশি হচ্ছে যে আপনার আটলান্টিক মহাসাগরের মতন এরকম মহৎ হৃদয় দেখে। গাছ ছাগল শুধু পাইয়াই গেছে, খামাখাই সালিশ বর্ণনা করে আপনি খুব ভালো কাজ করেছেন। এখন ওই যা হয়েছে যে কোথাও যেন আর বাইরে কোয়ার্টার দরকার নেই। ওকে ছুটি দিয়ে দিলে কা তুমি? না না ছুটি দিনি, ছুটি না নিয়ে মসজিদ ছেড়ে কোনে যাচ্ছিস? ও ওই সারাদিন মন খুলে ঠাপ দিয়েছ না, এখন মনে হয় খালি পেটে চলে যাচ্ছি, রোজার মাস মনে হয় খিচুড়ি খাই দেবে। ইফতারের ব্যবস্থা ছিল না। এরা মাতুব্বার আমাদের ওইদিকে একটাও নেই, খুব মানবিক মাতুব্বার, কি দয়া শরীর, কি দেহ। দোয়া করি মাতুব্বারের। বলছিস না ভাই আপনাদের পার্টিতে আর আমি ঠান্ডা পানির ব্যবস্থা করে মাতুব্বার। ছাগলটা মূলত প্রথমে কোনটা চুরি করিলি বল? ভক্তি লোকে মাতুব্বার হয়েছে। ওই আমরা আসিলাম এক কাজে, আমাদের তো মাঠের পরে ওই গ্রামে বাড়ি। আসার পরে যাচ্ছি আপনার মাঠ দিয়ে, তা ওই দেখি যে একটা ছাগলের ওই ঘাসের ভুঁইর মধ্যে কুটি কুটি ঘাস, ছাগলে খেলে আঘাতটা সব খাইয়ে ফেলে রেখেছে। তা আমি মনে মনে করতে এই ঘাস তো এরকম করে কেউ খায় না, খাতেও পারে না, কি একটা ক্ষতি হয়ে যাচ্ছে ভুইয়ালার। তা মনে করলাম যে তাহলে আমাদের তো আর কিছু করার নেই, এখন আমাদের আবার এই ইফতারের ওই সময় হয়ে যাবে না, আমরা মনে করলাম ওই ছাগল নিয়ে দিয়ে খাওয়ারে দিলে 50 টাকা 100 টাকা দেবে না, ওই টাকা দিয়ে ইফতারি কিনে নিয়ে আমরা দুইজন খাবানে খাই, ওই ঘাস ওই ভুয়ালার জন্য দোয়া করবানে, তাহলে তার ঘাস আবার ভালো হয়ে গেল। তাছাড়া আমাকে চুরি মুড়ি করলে আমরা রাস্তা তো আমাকে নিয়ে যেতাম কোনোদিন, লুঙ্গির তো লোক নিতাম না। আমি তোমার কিছু করি বুঝলো? এই তুই কামড়ালি কা? তুই কামড়ালি কা? তো দেখতেছি কুকুরের মতো খেপে বেড়াচ্ছিস, একবার ওর কামড়ালি একবার আমার কামড়ালি। ভালো করে এলো, বিনা কারণে এলো হাতে কামড় মারলাম, কিচ্ছু করিনি। 100 টাকার মামলা, ওই ও তো ওষুধ কিনতে চলে যায়, খড়ে যাচ্ছিল ছাগল, তুমি চোর বিলে সাব্যস্ত করেছো, ওর কামড় মারিছি, তোমার ওটা ঘাড়ি মারিছি,
হতে পথে। তালি মশিয়া তুই কোথায় যাচ্ছিস যে শালিশ আবার ঘুরায়? তুই আমি করেছি, ওকার কোনো দোষ নেই, সব দোষ আমার। এই তুই হেনে আসে বল, আমি হেনে যাচ্ছি। আয় 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 বল বল বল, চলে আয় চলে আয় আয়। এই থাম, তুমি ওই পশ্চিম পাড়ার মসজিদের ইমাম সেজো না হে? তোমারও দোষ আছে। তোমার ওই ছাগলটা ওই ঘাসেলার ঘাস খেয়ে চলে গেল। হ্যাঁ, তোমার ছাগলেরও দোষ, তোমারও দোষ। তুমি তো নির্ঘাত দোষী, ওই দোষ তো তোমার ঘাড়েও পড়ে। ওই দেখো, শোনো ও গ্রামবাসী, শোনো দেখো তোমাকে মাতুব্বার কিরম বিচার করতেছে, দেখো এ কার মাতুব্বার বানিয়েছো। ও গ্রামবাসী, তোরা কি কোনো শুনতেছ না? সব এদিকে আসো। এই তাহলে তুই অর্ডার দে, আমি পায়ে জড়াই ধরি। হ্যাঁ, গ্রামবাসী তো মনে হয় সারা রাত ধরে মাল খেয়েছে। আমার শাসন সম্পর্কে মনে হয় তারা অবগত নেই। তুমি এক কান কি কথা কয়ে দিলে? হ্যাঁ, বোকাও দিনি। তোমার ছাগলে হলো ঘাস খেয়ে গেছে, সেই ছাগল আলার পক্ষ থেকে হলো তো পা ধরে তোমার ক্ষমা চাওয়া উচিত। আমি হিসেবে গণ্য করতে পারি। ছাগল আলার পক্ষে কি? আমি তো সেই ছাগল আলা, আর রায় কইন্ডা দিলি হিসেব করে রেখো। হ্যাঁ, কি কইলে তুমি? হাঁস আলার পক্ষ থেকে হলো মানবিক দিক থেকে হলো তোমার পায়ে জড়িয়ে ধরে ক্ষমা চাওয়া উচিত। আরো একটা কি সুন্দর কাজ করে ফেলে দিয়েছে, সেই ইফতারি করতে যাবে সেই লাইনও ওরা 8 ঘাট সন্ধ্যা ফেলে দিল, তুমি হেনে যে নেকড়া জড়িয়েছ। না না, তোর সালিশ হয় না। এই সালিশ আমার বংশের কেউ মেনে নিতে পারবে না। আমার ছাগল খড়ে দিল, এতে কোনো দোষ হইলো না। আর আমার ছাগল খড়ে দিয়ে যেই টাকা পাইলো, ওই টাকা দিয়ে ইফতারি করলি, সেটাই সোয়াব হয়ে যাবে। এই উগার বাড়ি এই মাঠের ওই কোলে, এনে আসলো কেত্তি, তুই সেইটা কর। এই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই তা ওরা ওই পাড়াতে এই পাড়ায় কেত্তি আইছে, সেইটা আমার আগে বুঝো। কেন কেন আমরা ওই পাড়াতে এবার আসতে পারবো না? কেন মাঠের মাঝখানে কি বর্ডার দিয়েছে? তোমরা 71 ঘটনা কি ভুলে গেছো? দেশটা স্বাধীন করে কি জন্য? কি জন্য আমরা ওই পাড়াতে এবার আসতে পারবো না? আমরা জেনে খুঁজে শুনে আসতে পারবো। আমরা স্বাধীনতা স্বাধীন বাঙালি না আমরা? আমার দিকে আসতেছে। না কষ্ট হলেও মাঠটা বেড়ে বলে খুব মিলেছে। লাভ তার আগে ক, এই পাড়ায় কি সংযোজন করতে আইলি? জানতিস আমার জড়াই নাড়ু। দেখো দিন তালি, আমি তোমার জন্য ঠাপ খেয়ে মরে যাচ্ছি আর তুমি হাসতেছো। ও মাতুবা সাহেব, ওই যে আমার ওই দোস্ত ওই যে লম্বা ওই কেন ওই পুকুর কাপি যায় ওই গাছ নাড়ানি করে ডেলি ডেলি, ওই আমি যাই মাঝে মাঝে পাহাড়ে কি করে ওর কাছে শোনো, ও সব ভালো জানো ওর কাছে শোনো। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না। এই তুই আবার কোন ঠাপের অপেক্ষায় তুই করছিস না কে? জানতিস আমার পিতৃথলি, ওই গাছ নোড়া কে? এই ঠাপ তো লিগালেই খুব আধ্যাত্মিক রকমের ভয়ানক ঠাপ হচ্ছে। গিরে কাটানের সংসার, খালিস তো ছাগলের অধিক প্রায় মাপ পাইয়েই গেছি। সত্যি কথা কই, ধরা তো আর খাইনি। বিয়ে দিয়ে দেবে না, বিয়ে দিলি আমি তো ভালোই বাসি। ওই মাতুব্বার হেসকে আমার ওই রাবিয়ার সাথে ছোটকালের তো খুব ভালোবাসি। ওর আমি ঈদ সামনে করে মেলাদিন দেখা সাক্ষাৎ হয় না, দুজনে একরকম রঙের জামা কাপড় কিনতে মিনতে হয় না, এর দিন ঘুরতে মুরতে বেরোতে হয়। তাই তো ওই কথা কথি আইসে ওই পুকুরে গিয়ে আমি দাঁড়াইলাম, ওই ছাগলে গাছ ঝাঁকাইলো। আমি কিছু করিনি, আমার দোষ না। রাবিয়া না 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 না, ও রাবিয়া আমার মেয়ে না। রাবিয়া মনে হয় ওই দক্ষিণ পাড়া ইনুজির মেয়ে রাবিয়া। হ্যাঁ কুরমান সাহেব, সব ঠিক আছে বুঝলাম। এই এজলাসে কিটা হয়েছে তোমার মেয়ের নাম রাবিয়া, কেউ জানতে চেয়েছে? ওই পাড়ায় ইনুসির মেয়ের নাম রাবিয়া, এ সবাই জানে, কিন্তু ইনুসির তো গাবি নেই, গাছ নেই, ঝাঁকানো কায়দা নেই। তুই কি বুঝাতে চাচ্ছিস? তুই কি বুঝাতে চাচ্ছিস? তুই একবার ওই ছাগলের সালিশ কিন্তু ঘুরিয়ে দিয়েছিস। এই মেয়ের সালিশ আবার আমার দিক নিয়ে আসিস নে। এই সুকরা, ওই যে তুই যে মেয়ের সাথে প্রেম করিস, তার বাপের নাম কি জানতিস? আমার মাইটিয়ে হেলোকে মাতুব্বার কি যেন নাম, ওই যে রাবিয়া। রাবিয়া ওই যে এই দুই বাড়ি পার হলে যে পুকুরের গাবি আছে, কলা গাছ আম গাছ লাগানো,
ওই যে ওর আব্বার হচ্ছে বলে মাঠে 40-50 বিঘা জমি আছে, ব্যাংকে বলে 200-300 কোটি টাকা, আর ছাগলের গোশ ছাড়া ভাত খায় না। ওই ছাগলের গোশ দিয়ে ভাত খেয়ে উঠেই ওই উটির দুধের ওই দই দিয়ে ভাত খায়। ওই কুরবান সিদ্দিকি আমি তো কোনোদিন দেখিনি, আমি চুরি করে আসি ওই মোবাইলে কথা হয়তো মুখ দেখলে আমি সেট মনে নেই। এই আধুতাই কুরবান, তুমি খেলা ভ্যান চালিয়ে বেড়াস, তোমার 300-400 কোটি টাকা ব্যাংকে, আবার হইলো জমি লিজ নিয়ে খাস। ছাগলের কইতে তুমি মেয়ের ভাত খাও? হ্যাঁ, আমার মেয়ে আজ কোনোদিন শোনার তাহলে ভাত খাইতে পারলো না, দুঃখ আমার কত। দেখ মশিয়ার, তুই কিন্তু আমার এই ভরা মজলিসে অপমান করতেছিস। তুই কি চাস? কি চাই মানে? ওই পাড়াইতে এরা এই মাথায় কে আছে জানতে চাইছে তুমি। এখানে সর্বশেষ কথা, যদি সবকিছু জানতে হয় তোমার ওই মেয়ে এই সভ্য সমাজে হাজির করতে হবে। যাও। ও মশিয়ার, তোর দুহাই লাগে, আমার মেয়ের এই সালিসি তুই হাজির হতে কইস নে। রে দেখো দিদি সবই সভ্য ছেলে। ও মশিয়ার, আমি কি আবার দেবো গাজির গান? আর এইসব ছেলে পেলে আমার মেয়ের উন্না ধরে মারবে টান না? আরে মশিয়ারে, তোর তো 7-8টা বউ, তারপরে আবার ওই মেয়ের দিকে তুই নজর দিয়েছিস। তার মানে এটা শ্বশুর আব্বা কোন শালা? কার তো বড় হিম্মত, আমার নাকের উন্নতি টানবে কার? তোর এমনি 2-3 কেন বউ, তোর সামনে আমার মেয়ে নিয়ে আসে মরবো, তোর নজর ভালো না রে মশিয়ার? কি তাহলে এই শালা মাতব্বার আমার নাকের একটা কাছে। দেখো মাতব্বার, তুমি বিরাট, তোমার কিন্তু খুব বাইরে যাচ্ছো। একবার ছাগল মাছ কিছু চুরি করিনি, আমাকে সালিসি তুমি আমার হাত কামড়াই দিয়েছো, আবার আমার নায়িকা তুমি পাদের মধ্যে হাজির করছো, আমার শ্বশুরের অপমান করতেছ। কি করো নাকি? হ্যাঁ বাবা লোক তো ছেলে পেলে মনে হচ্ছে কিছু সামনে পালি থবে না, মুড়িয়ে দেবে না। মানছে আমার কাছে এসে বইছো, মানে তুই একটু ঠান্ডায় বয় দিনি, আমি দেখতেছি উগার পক্ষেই যাবেন ছালিস বয়। কিন্তু আমি যে চুরি করেছি এসব কথা কিন্তু মানুষ করা যাবে না। কষে কুরবানসা যাই হয়েছে, ওই মুরগির গোস্ত দিয়ে কইরা তোমার মেয়ের হলো সামনে পার পাকা দিয়ে আমার বাতাই দিয়ে দুটো গোশ হলো চামচ করে আমার পাতে উঠে দিতে কে এনে রায় আমি তোমার পক্ষেই দিয়ে দিছি। ওই আমার কথাটা বোঝো, ওই ছাগল মনে হয় চুরি করতে লোভে আছো, ওই কথা কবা। আর তোমার মেয়ের কিন্তু ভালোবাসে, ও সামরা কিন্তু ডি ক্লাসের, আমার বেশি একটা পছন্দ হয়নি। তুমি রায়টা দিয়ে দাও, আমি সালিশটা ঘুরিয়ে দিই। ও সেও ভালো। অবশ্যই আমার বাড়ির পত্নী পা দেওয়ার আগেই নজরটা ঠিক রাখবি, আর আমার মেয়ে যখন বাতাস দেবে ওই পাত বড় আর ওই পাকা বড় তাকাবি, কিন্তু মুখ বড় না। না নজরে সমস্যা না, আসলে আমার এই যে 2-3 বউ না, ওরা এলে আমার বাড়ি পাড়ে এসে বসে থাকতো, আমি বিয়ে করতে জানি। যাও উরে সর্বনাশ, কি কাজ কও, কি কাজ মেনে নেওয়া যায় না। কি চরিত্রহীন লম্পট ছেলে পেলে বেয়াদক, মুখ কি চুরা লুক, ছাগল চুরি, মেয়ের দিকে তাকানু, এক জায়গা থেকে আর এক জায়গায় এসে মাস্তানি করা, কি ভরা পড়া এরা। কিন্তু ভাই কি করা ওইটা না খাপিয়ে আসলে দম নেওয়া যায় না। চুরি কি মান সম্মান? এই আমার কর্মী যারা আছিস, এই 2 শালার এক কাছে কর, বান এখনই বান ছালা করে বান, একটা রোগের রেহাই নেই, ক্ষমা নেই, ঠিক গিরি বান। ভাই পানি থেকে ফেলে দেবো না ওই বাসার ডিকিতে উঠে দেবো, যে একবার গুজলিস্তান নামাই দিল। ওই দেখছো কি বগি সিস্টেম করেছি না, মানে না ওই রমজান মাস ওই ডিকি ফিকিতে এনে এনে তোলা লাগবে না, ওই একটু খুশি বাড়ানো বাড়িয়ে দে, রোজার বাড়িতে ছাড় দে। দেখ কি রে, তোর কি আবার মানবতা ফিরে আসলো নাকি? না জবে করে ফেলে দেবো না, না না ওই একটু বাড়িয়ে টাড়িয়ে দে, এই পাড়ায় না আসতে পারে। দে হাতের কাজটা করে দে, হাতারানি কর। আর তো হইল না বন্ধু, এই যে হালা তোর জন্য আজকে আমার এই দুরবস্থা। এই করতে আসবো, বাড়ি ছিলাম ভালো হয়েছিলাম। তুই তো আমার ছাগল চুরি করা বুদ্ধি দিলি।
টাকা লাগবে টাকাটা গাছের পাতা। দেখিস আবার এই যে এরম করে ভুইয়ালার ফসল নষ্ট করতেছি, ভুইয়ালা উল্টো শালিটা কি এবার আমাকে একবারে ভুই তোলে পুইতে সান্না বানাই দেয়।